দীর্ঘদিন থেকেই রাস্তায় একটা তালের গাছ রোপণ করবো, তো এরকম একটা প্ল্যান ছিল যে যেহেতু রাস্তাটা ফাঁকা রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যাই, দেখি যে হচ্ছে সুন্দর সুন্দর রাস্তা, বিশেষ করে তাল গাছ লাগানো যে রাস্তাগুলো সেগুলো দেখতে খুব সুন্দর হয়। তো সেই জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমরা এই রাস্তাটাতে তালের গাছ লাগাবো, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম একটি সুন্দর রাস্তা উপহার পেতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আসন্না ফাউন্ডেশনও আবেদন করেছিলাম, তারা হচ্ছে আমাদেরকে 600 পিস তালের চারা দিয়েছে। তো এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাদের এলাকার তরুণ সমাজ, যুব সমাজ যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং হচ্ছে যে পরিচর্যার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আসন্না ফাউন্ডেশনের গাছগুলো আজকে রোপণ করছি। তো এই কাজে আমাদের এলাকাবাসী এবং হচ্ছে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু আমাদেরকে সহায়তা করছে। তো হয়তোবা খুব যদি সম্ভব হয়, যদি সবাই সহযোগিতা করে, আমরা সামনের দিনে আরও অন্য কোনো রাস্তায় এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করব। এই গাছগুলো বড় হলে কি উপকারে জানি যে হচ্ছে বজ্রপাত নিয়ন্ত্রণে এই গাছগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে যখন তাল ধরবে তখন হচ্ছে এই এলাকার সর্বসাধারণ মানুষ যারা রয়েছে তারা এই গাছের ফল খেতে পারবে। আমরা ইউএনও অফিসেও গিয়েছিলাম, তো তারা হচ্ছে সেই বিষয়টি নিশ্চিত করে বলেছে যে আপনারা এই গাছগুলো লাগান, পরিচর্যা করেন এবং হচ্ছে যে এখানে সরকার এবং হচ্ছে অন্যান্য মহল যারা রয়েছে তারা সহযোগিতা করবে সর্বাত্মকভাবে। আচ্ছা, আর সহযোগিতায় আজকের এই তাল গাছ রোপণ কর্মসূচিতে আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। সত্য কথা বলতে মানে এত সুন্দর একটি কাজে নিজেকে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে হচ্ছে, এবং কি যারা অংশগ্রহণ করছে পুরো কাজটা বাস্তবায়নের জন্য তারা সবাই স্বইচ্ছা এবং আনন্দের সহিত পুরো কাজটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করছে। আসন্না ফাউন্ডেশন কর্তৃক আজকের যে আমাদের বৃক্ষরোপণ 2025 সালে প্রায় যে বৃক্ষরোপণের অংশ হিসাবে আজকে আমাদের এই তাল গাছগুলো আমরা যে রোপণ করতেছি, এটা আসলে খুবই একটি মহৎ কাজ। আর এই গাছগুলো যখন বড় হবে, এই গাছগুলো আমাদেরকে বজ্রপাত নিধনে সহায়তা করবে এবং ছায়া হবে। এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করবে অবশ্যই সবাই এর উপকার ভোগ করবে। গাছগুলোতে ফল আসলে ফলগুলো পশু পাখি এবং মানুষ সবাই খেতে পারবে। এই গাছগুলো যখন হবে রাস্তাটা আসলে খুব সুন্দর দেখতে হবে, আমরা এই মনোরম পরিবেশ দেখতে পাবো। আসলে বৃক্ষরোপণ আমরা সবাই করব। বৃক্ষ আমাদেরকে সবসময়ের জন্য বৃক্ষ আমাদের উপকারী বন্ধু। আমরা বৃক্ষরোপণ করব, বনায়ন করব, এটাই। আমরা আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 2025 বাস্তবায়ন করছি। এরই লক্ষ্যে আমাদের ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া এলাকায় কালিকাগাঁও ডিহাটের সুকানপুকুর ইউনিয়নে আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 600 তাল গাছ বিনামূল্যে বিতরণ করার লক্ষ্যে আমাদের কাছে আবেদন করেছিল। আবেদন 2-3 ধাপে যাচাই বাছাই করার পর আবেদন গৃহীত হয়। তারই লক্ষ্যে আমরা আজকে তাল গাছগুলো বিতরণ করতে এই স্পটে এসেছি। আমরা এখানে রাস্তার দুই পাশে সৌন্দর্য বর্ধন এবং এলাকার উন্নয়নের জন্য এই গাছগুলো সরবরাহ করছি, এবং এই গাছগুলো যাতে নষ্ট না হয় আমরা সকলকে আহ্বান করছি। এই গাছগুলো একটি আমানত, এই আমানতদারিতার সাথে কোনো গাছ যাতে নষ্ট না হয়, সকল গাছ যাতে পশু পাখি এবং অন্য যারা গাছ নষ্ট করে তাদের কাছ থেকে হেফাজতে থাকে এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই গাছের ফলমূল, বৃক্ষ, তরুণলতা যারাই খাবে তারাই এর সওয়াবের অন্তর্ভুক্তি হবে, এই আহ্বান রাখছি। এবং বেশি বেশি করে আমাদের বনায়ন প্রকল্প চালুর ব্যাপারে সকলকে সচেতনতা আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমরা রাস্তার পাশে তাল গাছ লাগালে প্রায় 600টি গাছ দেখা যাবে যে আমাদের 1.5 থেকে 2 কিলোর রাস্তার মতো আমরা লাগাতে পারবো। এত বড় প্রকল্প আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সাকসেস বা প্রকল্প হাতে নেওয়া সম্ভব না। আসন্না ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ এই প্রজেক্টগুলো দেওয়ার জন্য। আর বিশেষ করে তাল গাছ আমাদের ঠাকুরগাঁয়ে এইরকমভাবে আছে বলে আমার জানা নেই, সম্ভবত নেই। আর তাল গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বিশেষ করে বর্ষা বাদলের দিন আমাদের বর্জ্যপাত যে হয়, এই বর্জ্যপাতকে এই তাল গাছ আমাদের রক্ষা করে আর কি। বর্জ্যপাতের হাত থেকে তাল গাছ রক্ষা করে, অক্সিজেন সাপ্লাই দেয়, তাল গাছ জলাধার থেকে ভাঙনের রক্ষা করে। সেই জায়গা থেকে আসন্না ফাউন্ডেশন অনেক অসংখ্য ধন্যবাদ। আর তাল গাছ পেয়ে আমরা আসলে এলাকাবাসী অনেক আনন্দিত। আর তাল গাছগুলো যেন ভালোভাবে হয় সবাই আমরা পর্যবেক্ষণ করবো। জি।